আপনি ভালো আছেন? এসেছেন তাহলে? আমাকে কি আপনি ডেকেছিলেন? আপনাকে যে জমি উপহার দিয়েছি তাতে ঘরবাড়ি কিছু বানিয়েছেন? বানাবো, চিন্তা ভাবনা করছি। খরচাপাতি নিয়ে কোনো চিন্তা করবেন না। প্রয়োজন হলে আমার সব জমানো অর্থ আপনাকে দিয়ে দেব। বাড়িঘর ভালো হওয়া চাই। এটা আপনার জন্য আমার উপহার হবে। সবচেয়ে ভালো হয় ওই এলাকায় একটা জলাশয় বানিয়ে দিন সুলতানা, কারণ ওখানে পানির অনেক অভাব। ঠিক আছে, তাই হবে। সোজা করো, উপরে হাত। তলোয়ার কখনো এইভাবে ধরতে হয় না, এইভাবে ধরতে হয়। আর কখনোই তলোয়ারের দিকে তাকাবে না। মুস্তাফা, আম্মা, আপনি কি করছেন এখানে বসে? ভাইয়ের কাছ থেকে তলোয়ার চালনা শিখছি। কিছু শেখার দরকার নেই। যান, আপনার আম্মার কাছে চলে যান। কেন তাড়িয়ে দিলেন? আমরা তো খেলছিলাম। কিসের ভাই মুস্তাফা? ও কেবল তোমার প্রতিদ্বন্দ্বী। এই কথাটা মাথায় গেঁথে নাও। চাপ না। কি এটা? ক্রিমিয়া থেকে চিঠি এসেছে। ইব্রাহিম পাশার কোনো খবর আছে? পাশা পৌঁছেছেন। আশা করছি দ্রুতই ওনার সুস্থতার খবর পাওয়া যাবে। ও, আর কোনো খবর? আয়াস পাশার সঙ্গে কথা বলেছি, কিন্তু উনি কোনো আগ্রহ দেখাননি, তাই কথা এগোয়নি। ওনার লোভ থাকলে ওই পদের আকাঙ্ক্ষা প্রকাশ পেত। আয়াজ পাশা জড়িত নয় বলেই আমার বিশ্বাস। ও এরকম করতে পারে না। ওকে দরবারে প্রতিষ্ঠিত করেছে ইব্রাহিম। কারো দ্বারা বিভ্রান্ত হতে পারে। মানুষ বদলায়, আপনি জানেন জাহাপনা। চোখ কান খোলা রেখো তুমি। জাহাপনা, আম্মার সাথে এখনই দেখা করতে হবে। মেহমেদ, কি হয়েছে তোমার? এসো আমার কাছে। ভাইয়ের সঙ্গে খেলছিলাম, কিন্তু মাহিদ এভরান সুলতান এসে থামিয়ে দিয়েছেন, ঘর থেকে বের করে দিয়েছেন। আমাকে অপছন্দ করেন আম্মা? হ্যাঁ, করেন। কারণ আমাদের হিংসা করে ও। আর তার কারণ হলো এই সাম্রাজ্য একদিন তুমি শাসন করবে, আর আমি হব বেগম সুলতানা। এখন এসব যা কিছু হচ্ছে সব মনে রাখবে। ভবিষ্যতে সব ভেবেই সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? কিন্তু আম্মু, আমি মুস্তাফা ভাইজানের সঙ্গে খেলতে চাই। দেখো, এই হচ্ছে তোমার আপন বোন, ওর সঙ্গে খেলো। হুম? হুররাম সুলতান মক্কা আর মদিনায় পানির ফোয়ারা বানাতে চাচ্ছেন। নথিপত্র তৈরি। যাক, অন্তত মোহরগুলো ভালো কাজে ব্যয় হচ্ছে। বেগম সুলতানা, মহামান্য সুলতান সুলেমান খান আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এদিকে আসছেন। জাহাপনা, বেগম সুলতানা এখন ব্যস্ত আছেন। অন্য সময়ে যদি
পারিবারিক আদব কায়দা ভুলে গেছো মনে হচ্ছে। ক্রিমিয়ার প্রাসাদ থেকে জরুরি খবর এসেছে আম্মা। সিংহাসনের জন্য আপনার ভাই সাহেব গিরায় খান আর সাদাত গিরায় খান দুজনেই একেবারে উন্মাদ হয়ে গেছেন। ওনাদের বিবাদ এখন যুদ্ধের দ্বার প্রান্তে। আল্লাহ এই ধরনের সর্বনাশের খবর যেন না আসে। আমিন। সবকিছু ধ্বংস হয়ে যেতে বসেছে। প্রথমে এই বিয়ে, এরপর ইব্রাহিম, আর এখন আমার ভাইয়ের মধ্যে যুদ্ধ। যদি ক্ষমতার জন্য যুদ্ধ শুরু হয় সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়ের মেয়ে আইবিকে এখানে এনে রাখতে চাই। সে আমার আদরের ভাইজি। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। এখনই নির্দেশ দিচ্ছি ওকে এখানে নিয়ে আসার জন্য। দুশ্চিন্তা করবেন না আম্মা, আইবিকে হাতুন আমাদের এখানে নিরাপদেই থাকবে। এটা হলে তো খুবই ভালো হবে। পাশা, 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 দৌড়ে আসুন না সৈফিন্দি। পাশা, ইয়াসেফ এফেন্দি, পাশা! শুম্ভু লাগা, পাশা! তাড়াতাড়ি আসুন। পাশা, হ্যাঁ, আমি জবাবের অপেক্ষায় আছি। কি বলো? বৃষ্টিপাত। ভুল। তোমরা পুরোটাই ভুল জবাব দিয়েছো। ধ্যান কোথায় থাকে তোমাদের? গুলাগার মনের ভিতরে। হ্যাঁ, তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন করি তোমাদের। সুলতানাদের মাঝে সেরা সুলতানা। গুলাগা, এক সুদক্ষ জহুরির কথা বলেছিলে না? কি যেন নাম? বেশি রাগা। আমি দেখা করব। আপনার কিছু চাই? আমি নিয়ে আসছি সুলতানা। মুকুট বানাতে চাই, আর সেটা কেমন গড়নের হবে তা আমি নিজে ওনাকে বুঝিয়ে বলবো। আপনি যা বলবেন সুলতানা। বেগম সুলতানা, কোনো খারাপ খবর এসেছে? আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দুই ভাই ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে যুদ্ধ করতে যাচ্ছে। আপনি কি এখন ওখানে পত্র পাঠাতে চান সমঝোতার প্রস্তাব দিয়ে? এখনই না,
কারণ আমার দু ভাই সিংহাসন লাভের জন্য লড়ছে। পত্র পড়বে কে? ভাই সাহিব গিরায়ের মেয়ে আইবিগেকে এখানে আমার কাছে এনে রাখতে চাই। এই বিষয়টা তোমাকেই দেখতে হবে। বলুন সুলতানা। বেশির আগা, আমি অনেক দামি আর সুন্দর মুকুট বানাতে চাই। জি আচ্ছা, নকশার বিষয়ে কিছু বলবেন? অবশ্যই। প্রথম অংশে পান্না থাকবে, দ্বিতীয় ধাপে হীরা বসাবেন, আর কিনারে থাকবে পদ্মরাগ মণি। আকারে বড় হওয়া চাই, বেগম সুলতানার মুকুটের চেয়ে বড়, বেশি চমকদার। কেউ দেখলে যেন চোখ ফেরাতে না পারে। পারবেন এমন বানাতে? আমি চেষ্টা করব সুলতানা। কথাটা গোপন রাখবেন, কাকপক্ষীও যেন টের না পায়। নিশ্চিন্ত থাকুন সুলতানা। সুলতানা, বেগম সুলতানা খুব অস্থির হয়ে আছেন। ক্রিমিয়া থেকে খারাপ খবর এসেছে, আমাকে ওনার পাশে থাকতে হবে। জি নিশ্চয়ই, কিন্তু আপনাকে বলার জন্য একটা খবর আছে। কিছুক্ষণ আগে হুররামের কথা শুনলাম, বেশির আগাকে মুকুট বানাতে বলছে। কিসের মুকুট? বেগম সুলতানার চেয়ে অনেক বড় আর সুন্দর মুকুট বানাতে বলেছে। বেয়াদব, বেগম সুলতানার উপরে উঠতে চায়ও। বেগম সুলতানা ক্রিমিয়ার খবরটা শুনে খুব খারাপ লেগেছে। ঠিক আছে মাহিদেবরান, কিন্তু একসাথে এত ঝামেলা সামলাতে পারছি না। একটার পর একটা বিপদ লেগেই আছে। ঠিক তাই, হুররামের যেন থামার কোনো লক্ষণ নেই। আবার একটি নতুন ঝামেলা তৈরি করতে এখন মুকুটের পেছনে পড়েছে সে। তুমি কিসের মুকুটের কথা বলছো? আমি তো ভেবেছি এই বিষয়ে আপনি জানেন নিশ্চয়ই। আমি তো কিছু জানি না। গুলশা বলছিল হুররাম জহুরি বেশির আগাকে মুকুট বানাতে বলেছে, বিশেষভাবে আপনার মুকুটের চেয়ে বড় মুকুট বানাতে বলেছে। মাহিদেবরান, তুমি কামরায় যাও। দায়া, সুলেমানকে ডেকে পাঠাও, এখনই আসতে বলো। আশা করি সব ঠিকঠাকই আছে। আমি দেখে আসছি। এখানে একা একা থাকতে তোমার কি খুব ভয় করবে? না সুম্বুল আগা, ঠিক আছে। নাসু এফেন্দি, ওসব কিসের আওয়াজ ছিল? আপনি ভয় পাবেন না, সাপ বের হয়েছিল তাই ঘোড়া ভয় পেয়ে ডেকে উঠেছে। হে আমার রব, আমাকে রক্ষা করো, আর কোনো বিপদ যেন না আসে। ভয়ের কোনো কারণ নেই, প্রহরীরা শুধু শুধু এখানে দাঁড়িয়ে নেই। তাহলে আর কোনো ভয় নেই, তাই না? না না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।
সর্বনাশ হয়েছে। আপনি রাগ পুষে না রাখায় আমি খুশি হয়েছি আম্মা। এখনো কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আমি অপমানিত হয়েছি, আর আমাকে যে অপমান করেছে সে আমার ছেলে। আপনি আমাকে একেবারেই ভুল বুঝেছেন আম্মা। সত্যি তাই হলে জেনে রাখো, কাকে বিয়ে করেছো তুমি জানো না। হুররামের একটা গোপন প্রেমের প্রমাণ হাতে আছে। তাও কার সঙ্গে জানো? লিও নামের সেই ভিনদেশীর সঙ্গে। আপনি যা বলছেন একটু ভেবেচিন্তে বলুন আম্মা। এটা কি ধরনের অভিযোগ? এটা অভিযোগ না সুলেমান, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হুররাম। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সব মেনে নিতে রাজি আছি আম্মা, আগে আমাকে প্রমাণ দিন, আর সেই প্রমাণ আমার হাতে দিন। একটা প্রমাণ ছিল, হুররাম তাও পুড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছি আপনার এখন শত্রু, কিন্তু এই ধরনের ঘৃণ্য অভিযোগ আমার স্ত্রী আর আপনার নাতি নাতনির মায়ের প্রতি কিভাবে পারলেন আম্মা? এটা কি ধরনের রেষারেষি বলুন? এটা কি আপনাকে মানায়? হুররামকেই তাহলে ডেকে জিজ্ঞেস করি, তখন বিশ্বাস করবে? তাহলে অবশ্যই বিশ্বাস করব। তাহলে তাই হোক। দায়া, হুররামকে ডেকে আনো। ডেকে আনছি বেগম সুলতানা। অন্য কাউকে পাঠাও। এই খেলায় আমাকে টেনে আনবেন না আম্মা। কেন নয়? হুররামের প্রতি আস্থা নেই নাকি? নাকি এসব শুনে এখন তোমার ভয় লাগছে? সুলতানা, কি হয়েছে? কেন ডেকেছেন বেগম সুলতানা? সেটা বলেননি সুলতানা। কে জানে কি হয়েছে। কাউকে কিছু বলেননি। হায় আল্লাহ। আম্মা, আমাকে ডেকেছেন আপনি? তবে যা চেয়েছো তা করেই ছাড়লে। সুলেমান বিয়ে করলো তোমাকে। কে না চাইবে বিয়ে করতে? মনে হচ্ছে স্বপ্ন, যেন মেঘের দেশে ভেসে আছি। এখন আর কি করতে চাও তুমি? আর কি কি অর্জন করতে চাও?
নাকি আবার কাউকে মেরে ফেলবে? ইব্রাহিমকে? সেও তো এখন তোমার কারণেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে। আম্মা, আমার মনে হয় আপনি বিয়ের ঘটনায় খুব মর্মাহত। সবাইকে এক এক করে পথ থেকে উপড়ে ফেলবে। যেভাবে লিওকে জীবন থেকে উপড়ে ফেলেছো। আপনাকে আগেই বলেছি ওই ঘটনায় আমার কোনো দোষ নেই। এসব কেন বলছেন আপনি? বলছি কারণ তুমি আমি দুজনেই জানি কি ঘটেছে। তাই নাকি? কি জানেন আপনি? তুমি আমার ছেলেকে ধোঁকা দিয়েছো হুররাম, প্রতারণা করেছো। আম্মা, আপনি মিথ্যা নাকি? লুকিয়ে লুকিয়ে দেখা করতে না ওই চিত্রকরের সাথে? তোমাকে কি প্রেমপত্র লিখেনি সে? নাসু এফেন্দি, আসুন আসুন, ভেতরে এসে দাঁড়ান। বাইরে অনেক ঠান্ডা পড়েছে। কথা বলো, চুপ করে আছো কেন? আম্মা, আপনি আসলে কি চাইছেন? কেন আপনি এসব কথা বলছেন? কেন আমার উপর অযথা দোষ চাপিয়ে দিতে চাইছেন? বিয়ের প্রতিশোধ নিচ্ছেন? এই বিয়ে ভেঙে যাবে হুররাম, কারণ আমার ছেলে সত্যিটা জানতে পারবে। দয়া করে এসব মিথ্যা কথা বলে জাহাপানাকে বিরক্ত করবেন না। মিথ্যা? চিত্রকর লিও এফেন্দিকে তুমি নিজ হাতে বিষ খাইয়ে মেরে ফেলেছ, এটাও মিথ্যা? আম্মা, আমি চুপ কেন? বলো, নিজের প্রেমিককে নিজ হাতে খুন করনি তুমি? এটা অনেক বড় মিথ্যা অপবাদ। কে বলেছে আপনাকে এ কথা? কে বলেছে মানে? তুমি নিজেই তো বলেছো আমাকে। আম্মা, মাফ করবেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আম্মা। এসব কি? আমাকে ফাঁসাতে চাইছেন নাকি? হুররাম, আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন আম্মা? আমি আপনার নাতি নাতনির মা, আপনার ছেলের বিবাহিতা স্ত্রী আমি। কিভাবে পারলেন আমাকে এমন মিথ্যা অপবাদ দিতে? তাহলে কি আপনি প্রতিশোধ নিচ্ছেন? কেন আপনি আমাকে এত ঘৃণা করেন আম্মা? দুঃখজনক। সুলতানা, আমাকে ফাঁসাতে চাইছিল। বুঝলেন কি করে? সুলেমানকে দেখেছি আড়ালে লুকিয়েছিলেন। আমাকে বলেননি কেন? বলতে চেয়েছিলাম, ইশারাও করেছিলাম, কিন্তু বুঝতে পারেননি। অনেক বড় বিপদ কেটে গেছে। আজকে যদি কোনোভাবে ফেঁসে যেতাম তাহলে আমার পরিণতি করুণ হতো।
সুলেমান, আমি যা শুনেছি যথেষ্ট। আর শুনে যা বুঝতে পারলাম, হুররাম কোনো প্রতারণা করেনি। ও আমাকে কখনো ধোঁকা দেয়নি, দেবেও না। হয়তো বুঝে ফেলেছে তুমি আছো, না হলেও আম্মা, যথেষ্ট হয়েছে। এটা কি ধরনের রেষারেষি, কেমন জিদ? এই দ্বন্দ্ব কি কখনো শেষ হবে না? নিজের নাতি নাতনির মাকে কিভাবে এত কুৎসিত অপবাদ দিতে পারলেন আপনি? এটা কি আপনার শোভা পায়? ইব্রাহিমও জানে এসব কথা। জিজ্ঞেস করো, ও বলবে তোমাকে, যদি সুস্থ হয়ে উঠতে পারে। কি অবস্থা এখন নিগার কালফা? কিছু বুঝতে পারছো? আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন পাশা। আমিন। আমি বাইরে আছি, কিছু প্রয়োজন হলে আমাকে খবর দিবেন। অবশ্যই জানাবো, জানাবো। কি করছিলে তুমি হাতুন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছিলাম? আমি সব দেখে ফেলেছি একটু আগে। তুমি তখন পাশার ঠোঁটে তওবা 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 আস্তাগফিরুল্লাহ। আমি আসলে আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিক। সম্মানিত পাশার প্রেমে অন্ধ হয়ে গেছো নাকি? এখন বুঝেছি কেন পাগলামি করতে। শেষ পর্যন্ত এও দেখতে হলো। আহা, বলো তোমাদের কি রহস্য? কিছুই না আগা। পাশা তো এসবের কিছুই জানেন না। এটা কি করে সম্ভব? মিথ্যা বলো না। হেতিজা সুলতান জানলে গর্দান যাবে। তাও ভালো নাসু এফেন্দি দেখে ফেলেননি এসব। হায়, লোকটা তোমার হবু স্বামী। তোমার কি একটুও লজ্জা শরম নেই? আমি ওনাকে ভালোবাসি আগা, কাউকে বলবেন না। আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিক। ইব্রাহিম, আপনার পরিবারে অনিবার্যভাবে একটি মৃত্যু ঘনিয়ে আসছে। হেতিজা সুলতানকে দেখতে এসেছি। আজ রাতে ওনার সাথেই থাকতে চাই। এসে ভালো করেছেন। শাহজাদি, শাহজাদি, কি হয়েছে?
কোথায় যাচ্ছেন আপনি? শাহজাদি, কি হয়েছে? উঠুন, কামরায় চলুন। মারা গেছে না? ইব্রাহিম আর নেই। না, এমন কেন ভাবছেন আপনি? এমন কিছু হয়নি। আমাকে মিথ্যা বলো না তোমরা, আমার কাছ থেকে লুকাচ্ছ। মারা গেছে। আমি স্বপ্নে দেখেছি মূর্তিগুলো কাঁদছিল। ওদের মুখ রক্তাক্ত। আপনি দুঃস্বপ্ন দেখেছেন শাহজাদি? এমন কিছু ঘটেনি। যদি ঘটতো নিশ্চয়ই আমরা খবর পেয়ে যেতাম। না, দেখেছি, স্বপ্নে দেখেছি মূর্তিগুলো। উঠে পড়ুন শাহজাদি, দয়া করে উঠুন। শাহজাদি উঠুন। উঠে পড়ুন শাহজাদি। চলুন শাহজাদি। নিজেকে সামলান শাহজাদি। তোমরা যাও। আপনার ঘুম দরকার, ঘুমিয়ে পড়ুন। আচ্ছা, ঘুমিয়ে যাব। একা থাকতে চাই। আচ্ছা, আপনি ঘুমান, আমরা এখানেই আছি। যেতে বলেছি তোমাদের, যাও। আমি একা থাকবো। কি করব আমরা গুলফাম? বুঝতে পারছি না। দাসীদের বলে রাখতে হবে, আবার কোনো অঘটন ঘটলে। এসব বলবেন না তো। এভাবেই বসে আছেন? একবারও চোখ বোঝেননি শাহজাদি, সারা রাত এভাবেই বসেছিলেন। হেদিজা সুলতান, ঠিক আছেন তো? কথা বলছেন না কেন? শাহজাদি, কিছু একটা বলুন। তাকান এদিকে। বসে থাকলে চলবে না, কাউকে প্রাসাদে পাঠিয়ে দাও। বেগম সুলতানের কাছে খবর পাঠাতে হবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান।
জাহাপনা, শুভ সকাল। তোমাকেও শুভ সকাল। আয়াস পাশা, ভেতরে এসো, জরুরি কথা আছে। তদন্ত কতদূর? কিছু জানতে পেরেছো? প্রয়োজনীয় খোঁজ খবর আর তল্লাশি চালিয়েছি জাহাপনা, কিন্তু কিছু জানতে পারিনি। গ্রেপ্তার করা তীরন্দাজরাও মৃত। একজন নকল ফরমান দেখিয়ে কয়েদখানায় ঢুকলো, নিজেকে বার্তাবাহক পরিচয় দিল, ভেতরে গিয়ে দুজন বন্দীকে খুন করলো, তারপর সহজেই ওখান থেকে পালিয়ে গেল। এর মানে বিশ্বাসঘাতক আমাদেরই কেউ পাশা। তাকে শাস্তি দিতেই হবে জাহাপনা। এতে কোনো সন্দেহ নেই। আয়াস পাশা, ইব্রাহিম পাশার অনুপস্থিতিতে সব দায়িত্ব তোমার। জানোই তো, প্রশাসনিক কাজ চালিয়ে যেতে হবে। জি অবশ্যই। বাইরে বেহরাম পাশাকে দেখলাম, কোনো সমস্যা আছে নাকি? উনি অনেক দিন ধরেই দেখা করতে চাইছেন। কেন, কি ব্যাপারে? আমি জানি না। বেগম সুলতানা, হ্যাঁ বলো। হেতিজা সুলতান নিজের কামরায় বসে আছেন, না কথা বলছেন না খাবার খাচ্ছেন। কাল রাত থেকে উনি একইভাবে বসে আছেন। আমার হেতিজা এত কষ্ট সইতে পারছে না। গাড়ি প্রস্তুত করাও আর সুলেমানকেও খবর দাও। দায়া হাতুন, হেতিজা সুলতানের কি হয়েছে? জাহাপনা, বেহরাম পাশা এসেছেন। জাহাপনা, আমাকে সাক্ষাতের অনুমতি দেয় আপনার কাছে কৃতজ্ঞ। আমার জন্য অনেক সৌভাগ্যের। কেমন আছো বেহরাম পাশা? আপনার দয়ায় ভালো জাহাপনা। কেন দেখা করতে চাইছিলে? কোনো সমস্যা? জাহাপনা, মহাচে ভিয়েনাতে আমি আপনার আদেশ অনুযায়ী দেবলেতি আলিয়ের সেবা করেছি, কিন্তু আপনি জানেন আমি আগে থেকেই রাজধানীতে থেকে কাজ করতে চাই। আপনার দেওয়া যে কোনো আদেশ পালন করতে আমি প্রস্তুত। তোমার একনিষ্ঠ সেবায় আমি খুবই সন্তুষ্ট। আশা করছি তুমি ভবিষ্যতেও এভাবেই চলবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। আনুগত্য এবং ধৈর্য বেহরাম পাশা, মনে রাখবে। তুমি যেতে পারো। পাশা, খাসকামরা প্রধান, ইব্রাহিম পাশা কেমন আছেন? তেমন ভালো না, দোয়া করবেন। ওই বিশ্বাসঘাতক কি এখনো ধরা পড়েনি? শীঘ্রই ধরা পড়বে। আমি ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম। প্রাসাদে আছেন? না, চিকিৎসার জন্য অন্য স্থানে নেওয়া হয়েছে। তাই নাকি? কোথায় এখন? এই তথ্য জানানোর আদেশ নেই পাশা। বুঝেছি। জাহাপনা, এসো মালকো, চলো কাছে এসো। সন্দেহের তালিকায় বেহরাম পাশাকেও রাখো। জাহাপনা ওনাকে সন্দেহ করছেন? কালেন্দার শাহর বিদ্রোহ দমন করতে ব্যর্থ হওয়ায় ইব্রাহিম পাশা ওকে অপসারণ করেছিল। আনাতোলিয়ার বেলারবে ছিল তখন সে। এটা প্রতিশোধ নেওয়ার একটা কারণ হতে পারে। এমনিতে তো সে এমন না, আর এত সাহসও নেই। তারপরও একটু নজর রাখা দরকার। বুঝেছি। জাহাপনা, একটু আগে খবর এসেছে হেতিজা সুলতানের শরীর ভালো না।
তুমি এখানে কেন এসেছো? কি হয়েছে? রাতে দুঃস্বপ্ন দেখেছেন, তখন থেকেই এমন হয়ে আছেন, কথাও বলছেন না। আমাদের দুজনকে একটু একা থাকতে দাও। তোমার সাহস কত বড়! তোমাকে যেতে বলেছি। তুমি আমাকে যেতে বলার কে? হ্যাঁ, সুলতানা চুপ করুন, আমার সাথে আসুন। ওর সাথে ওনাকে এখানে একা ছেড়ে দেব? হুম। যাব না। হেতিজা কোথায়? উপরে আছেন। ও একা ওখানে? কি করছে? হুররাম আমাদের শাহজাদিকে রেখে কামরা থেকে বের হয়ে যেতে বলেছে। এ কথা কেন বলেছে? একা কথা বলতে চায় সে। ও একা কি বলতে চায়? শাহজাদি, এদিকে তাকান, দেখুন আমাকে। শাহজাদি, হেতিজা, আপনি দয়া করে সাহস রাখুন, ধৈর্য ধরুন। আমি জানি সহজ না, আপনার কষ্ট আমি বুঝতে পারি। কি করে বুঝি জানেন? মৃত্যুকে কাছ থেকে দেখেছি। পরিবারের সবাইকে হারিয়েছি আমি, মা, বাবা, ভাই বোন, কাছের সব মানুষকে হারিয়ে ফেলেছি। বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। সবকিছুর প্রতি আমার ঘৃণা জন্মে গিয়েছিল। ভেবেছিলাম আর বোধহয় কখনো সুখী হতে পারবো না আমি। হাসি কি তা ভুলে গিয়েছিলাম। মরে যেতে চেয়েছিলাম, বাঁচতে তো চাইনি। কিন্তু তেমন কিছুই হয়নি। জীবনে ভালোবাসা এসেছে ছেলের জন্মের পর। ওকে স্পর্শ করে আমার কষ্টগুলো বাতাসে মিলিয়ে গেছে। এখন আমি মা। আমি নিজেকে কথা দিয়েছি, যাই হোক না কেন আমি সন্তানদের জন্য বাঁচব। আমার সন্তানরা আমারই অংশ। ওদেরকে ভালোবেসে আমি বাঁচার শক্তি ফিরে পাই। আপনিও তা পারবেন হেতিজা। আপনি আপনার সন্তানকে ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে স্পর্শ করুন, ছুঁয়ে দেখুন, শুনুন, অনুভব করুন। আপনার ভেতরের এই প্রাণ শুধুমাত্র আপনার উপরে নির্ভর করে আছে। আপনি ছাড়া আর কেউ পারবে না। ওকে একা ফেলে চলে যাবেন, নাকি জন্ম হওয়ার আগেই ওকে মেরে ফেলতে চান বলুন? স্বপ্ন ছিল একটা সংসার হবে, ইব্রাহিম, আমি, বাচ্চারা। কিন্তু হলো না। ইব্রাহিম বেঁচে আছেন, বেঁচে থাকবেন। আপনাদেরকে ছেড়ে উনি যাবেন না।
আপনি ওনার কাছে যান। এখানে বসে কান্নাকাটি না করে ইব্রাহিমের পাশে থাকুন, সাহস দিন। আপনি আর বাচ্চা ওনার প্রাণ। আপনারা পাশে থাকলে হয়তো ইব্রাহিম আবারও জীবন ফিরে পাবেন। হুররাম ঠিকই বলেছে, এভাবে হতাশ হয়ে গেলে কিছুই হবে না। আমি ওর কাছে যাব? এই অবস্থায় কিভাবে যাবে? কেন এমন অনুরোধ করছো? ইব্রাহিমের কাছে যেতে চাই। আমরা যাব হেতিজা, আমারও অনেক চিন্তা হচ্ছে, কিন্তু সবার আগে তোমার বিশ্রাম দরকার। কাল ঠিক সকালেই আমরা রওনা হয়ে যাব।